আঙ্গারজুর আলিম মাদ্রাসার এনামি জলসাত দূরতনে খাস্তনে বিভিন্নভাবে এই নেক মজলিসও সামিল হওয়ার বোয়ার তৌফিক দান করছেন। আমরা শুক্রিয়া তার মোহব্বতে একবার সবে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা জীবনটারে আল্লাহ পাকে 8 ভাগে বিভক্ত করছেন। একটু হোক আছে কয় ভাগে? 8 ভাগে। আচ্ছা হোক আছে রাত দিনের মাঝে কয়টা প্রহর আছে? 8টা প্রহর আছে না? অষ্টপ্রহর। হিন্দু মানুষ যারা তারা অনুষ্ঠান করেন অষ্টপ্রহর ব্যাপী অনুষ্ঠান মালা। তো আল্লাহ আমরার জীবন রে 8টা ভাগে ভাগ করছেন। আল্লাহ একটা দিন রে এইটার ভিতরে লই আইছে। তো জীবনের 8 ভাগের শেষ 2টা ভাগ সম্পর্কে আমার আলোচনার লাগি আদেশ করা হয়েছে। তো একটু প্রথম তো যদি আমরা না গাই তাইলে কথা বুঝতে সুবিধা হইত। একটা জগৎ আমরা আসলাম, যে জগৎ আল্লাহ তান আল্লাহিয়তর পরিকল্পনার মাঝে রাখছিল যে আমরা সৃষ্টি করবা। ওকে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সৃষ্টির অস্তিত্ব দেওয়ার লাগি আল্লাহ আমরা রু অকল পয়দা করছেন। রু পয়দা করিয়া দিলা আপনারা কোনো অফিসে গেলে লাইন ধরিয়া রাখে, এর বাদে ছাড়ে। ওয়েটিং রুম আছে, ওয়েটিং রুমে বইন, এর বাদে আপনার যখন ডাক পড়ে আপনি যাইন। ওলা আল্লাহ রব্বুল আলমিনে আমরা এই ওয়েটিংয়ের জগত রুহর জগত রাখছেন। আমরা রু তৈরি হয়ে গেছে, এখন আমরা দুনিয়াতে আইতাম। কয় নম্বর? ইলে হইল আমি একলা হেরান হইতাম। কয় নম্বর হয়েছে? 2। ওটা 2 3 কইবা। আমি যদি একটা 2 জায়গায় 3 কই, আপনারা 2 কইবা। রুহর জগত এটা হইল ইন্তজারের জগৎ, আলমে আরওয়াহ। আলমে আরওয়াহ তনে আমরা তো সিরিয়াল টুকে আর খালি কোন দিন আইতাম কোন দিন আইতাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আলমে আরওয়াহ তনে আল্লাহ আমরা রে আলমে আরহাম আমরার মার ফেটো ফাটাইলা, আমরা দুনিয়াতে আইতাম। মার ফেটো নির্দিষ্ট দিন তাহার বাদে আলমে আরহাম তনে আমরা আলমে দুনিয়া তাইলাম। এখন খানো আছি আলমে দুনিয়া। কয়টা গেছে? 60টা। শুননি আমি হিসাবও বলিলে আপনারা শুদ্ধ করে দিতে পারছেন না। 1 নম্বর আল্লাহর চিন্তার জগৎ, 2 নম্বর আলমে আরওয়াহ, 3 নম্বর আলমে আরহাম, 4 নম্বর আলমে দুনিয়া। 60টা শেষ। কয়টা শেষ? যদি 8টা অংশ, এতে কয়টা গেছে? 60টা গেছে। কিন্তু প্রথম 60টার শেষর যেটা আলমের দুনিয়া, এটা আপনার আমার লাগি এমন একটা আলম, এমন একটা জগৎ, যে জগৎ যা খামাইমু বাকি 4 জগতে তা উপভোগ করমু। আমরার সিলেটি ভাষায় অগ্রহায়ণ কন্যা কন্যা আগুন মাস, কন্যা আগুন মাস। আগুন মাসও যায়, বাদ মাসও নাকটা খাইয়া ঘুমাইছেন, মাথুন না। কার্তিক মাসও নাকটা খাইয়া ঘুমাইছেন। এন যদি আগুন মাসও বিষ খামলা লইয়া হুজা খাসি লইয়া বন্ধ যায়, মানুষ কইবা পাগল, মাথুন না। কিতা লাগি পাগল কইতা? তার খেত না, তার কেন বেটা বাদ মাসও গেল না, আলি ফালাইল না, জ্বালা ফালাইল না, রুয়া রুইল না, আবার খাউজা খাসি লইয়া বন্ধ যায়। এত খেত করছে না ভাইতো গিলা মানুষ এখন পাগল। আল্লাহ আল্লাহ। দুনিয়া আমরা বুঝি, দুনিয়ারে বালা করি বুঝি। আগুন মাসও দান দাওয়াত পাগল যায়, যে খেত করে না, যে খেত করে মানুষে কইন দেওয়া মেহনত খরচলা এবার দেওয়ালা খান আল্লাহ দিছে। না খুশি না বেজার? যে খেত করছে তার টাইমে টাইমে খুশি আছে। দান হমলি গেছে, দানের গুছা একটা তুনে 60টা হয়ে গেছে, সুন্দর লাগে। গুছা বড় হয়েছে, বোটটা আইছে, বড় হয়েছে, তুর আইছে, আরেক পর্যায়ে পাকি গেছে, আরেকটা দাইয়া নিয়া বাড়িতে নেয়, আরেকটা উগারও তুলে, আরেকটা। সুবহানাল্লাহ। যেসব মানুষে কার্তিক মাস, ভাদ মাস, আশ্বিন মাস ঘুমায়,
খাম করে না, খেত করে না। এটা মানুষ আগুন মাসও উজা কাছি লইয়া বন্ধ গেলে দিলে আমরা আসি ডং করি, আমরা বুঝিছিনি। ওলা আপনার আমার কবর যে সমস্ত ফিরিস্তা করে আল্লাহ দিবা, আমরা যারা দুনিয়ার থাকতে আল্লাহর গুলামি করছি না, তারা দেখে চিনবা যে তুমি ফুক্কা আইছো, তোমার কিচ্ছু নাই। কেনে কইলাম? আগে কইলাই বাদে ঘুরাইয়া সারা নিব যে রসুল পাক সামে ফরমাইছেন যে কবর গেলে মুমিন হলরে সোয়াল করইব, মুমিন হলে সোয়ালর জবাব দিবা। কইয়া রসুল্লাহ ফরমাইছেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। যদি এখন একবার সুবহানাল্লাহ। আল্লাহর নবী কইন আল্লাহ যেটা মানুষের দুনিয়াত থাকতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার করিয়া গেছে, আর এই কলিমার বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে ইসলাম নামক ধর্মর যত নেক আমল আছে, বালাখাম আছে, হে করিয়া আল্লাহরে খুশ করিয়া দায়িত্ব পারছে। কবরের জগত বরজখর জগত যাওয়ার বাদে তার মুখে দিয়া আল্লাহ আল্লাহ বার করাইবা, রসুল বার করাইবা, টিকিয়া থাকব। মৌতর সময় কলিমা পড়িব, কবর গিয়া আল্লাহ রব স্বীকার করতে পারবো, রসুলটা রসুল স্বীকার করতে পারবো। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিত। কাউলে সাবিত মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো ৪ নম্বর জগৎ দুনিয়া। এর বাদে যাই গি শেষে আবার ঘুরিয়ে আমার লগে থাকবা। বরজখর জগৎ, কবরের জগৎ, যত সময় পর্যন্ত সিংগাত ফুক হইছে না, আসরের ময়দানে গেছেন না, অতদিন বরজখ। এরপরে সিংগাত ফুক দিয়ে হইব, এটা ২ নম্বর ফুৎকার। এই ২ নম্বর ফুৎকার সম্পর্কে আল্লাহ এখন ওয়ানুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লেখছেন ওয়ানুফিখা ফিস-সূর আয় নাফখাতুন সানিয়াত, ২ নম্বর সিংগাত ফুক। এর মানে এর আগে একটা সিংগাত ফুক হইছে, যে ফুক দিয়ে আল্লাহ সব জগৎরে ধ্বংস করে দিছে। খারে দিয়া ইসরাফিল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালামের সিংহা একটা আছে না, পাতুন না সিংহা, সিংহা কিতাব বাসি, পাতুন না বাসি। আগের জমানাত সিংহাত ফুক দিতা কোন সময়? সেহরির সময়, পাতুন না? মানুষ ঘুম থেকে উঠিত, বহুত দূরই আওয়াজ যায়। তারিখুল মালাইকা কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন হযরত ইসরাফিল আলাইহিস সালামের কথা। ইসরাফিল আলাইহিস সালামের মাথা অত বড় হইব, যদি দুনিয়ার যত পানি আছে, যত পানির সাগরে, নদীয়ে, খালে, বিলে যত পানি আছে, সব পানি এখানে করিয়া ইসরাফিল আলাইহিস সালামের মাথার উপরে ডালিলে মাথা ভিজিয়া গর্জনাত লামতো নাই। ই কত বড় মাথায়, এলিতা আন্দাজের বাড়া, তার মাথায় ধরতো না, আমরা মাথায় তো খুলাইতো না। বাসি কত বড়, বাসি কত বড়, বলে আসমান আর জমিনের মাঝখানে বাসি রাখলে আসমান আর জমিনের মাঝখানে কোনো জায়গা ফাঁক থাকতো না। প্রত্যেকটা মখলুকর নামে নামে বাসির মধ্যে একটা ছিদ্র আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যারা গান বাজনা করেন, বাঁশি বাজাইন, সাইরে সাইরে ৮টা ১০টা ২০টা হয়তো থাকতে পারে, কিন্তু ইসরাফিল আলাইহিস সালামের বাঁশির মধ্যে একবারে প্রথম তনে, সৃষ্টি লগ্ন তনে যত মখলুকরে আল্লাহ পয়দা করছেন, সবর নামে নামে এক একটা ছিদ্র আছে। এখন অত বড় মাথা না হইলে অত বড় বাঁশি বাজাইবা কিলা? মাথা আন্দাজা মুখ না নেই, না কেন চাবো, মাথা তো মুখ বড় হয়নি, জি না, এটা তার বহুত জিনিস। এক মাথার আন্ডারে বহুত জিনিস আছে না নাই? আছে। ও পয়লা ফুৎকার দিয়া এমন ফুৎকার দিবা যে এটাই অবস্থা কি বলে, আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া, এমন কোষাঘাত হইব যে কোষাঘাতে সবটারে তছনছ করবে। ইয়াউমা ইয়াকুনুন
الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش يا الله আচ্ছা হিফাজুব না বুঝলে এখান তো বুঝবা ওই যে হুকনা দিন আইছে না নি আপনার আর এটা শিমুল গাছ আছে নি শিমুল গাছর যখন তুর ফাঁকিয়া ফাটে ফাটার বাদে বাতাস যখন দেয় তখন তুলা বারইয়া বাতাসের লোকে দৌড়ে নি না দৌড়ে না এত শিমুলের তুলা বাতাসে উড়ে ইসরাফিল আমার সিঙ্গার ফুৎকারে কাউকেরা ডাঙ্গর মতো এভারেস্টের মতো পাহাড় তুলার মতো শূন্য জগতে উঠতে থাকব আসমান ভাঙ্গি দিব তলে তলে পানি উঠবো উপরে তলে পানি নামবো মাতকা তলে তলে পানি উঠবো জমিন ফাটিয়া আর জমিনের পিঠে যত বাড়ি জিনিস আছে ঠেলা দিব আল্লাহ আকবার ফাড়র আতা জমিনের তলরটা যাতা খাইয়া মনে আছে কারণ এই ফাড় হইল ফেরাক মাতুন না ফাড় কিতা ওল জিবালা আউতাদা পাহাড় দিয়ে আল্লাহ ফেরাক মারছেন বাড়ি বাড়ি পাহাড় খোলাছে সেই পাহাড়ের কারণে নিচের বাড়ি জিনিসগুলা বারইতো পারে না ডাকিয়া লইয়া বই থাকছে যেদিন পাহাড় উড়ি যাইব তখন নিচের তা উপরে উঠে যাইব ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা কন্যা সুবহানাল্লাহ ওয়া আখরাজাতিল আরদু আসকালা জমিনে বার হরি দিলাইব তার তলর থা পারি হ্যাঁ পাড় হরি গেছে পালমারি উঠে দিব গাছ বড়টা কাটিলে তলরটা বারোয়া উপরে উঠে মন মাতুন না তার উপরে তো কিতা হরি গেছে চা হরি জমিন ফাটিয়া তোষ নষ হয়ে দিব পাহাড় হল তুলার মতো উঠতে থাকবো কোন সময় বলে সব মানুষ যখন কিত হয়ে যাব সিঙ্গার ফুৎকারে সব মরিয়া একদম সমান হয়ে যাব তখন আমি বাড়ির যাই কি বিবিরে কইয়া যাইব ওটা ওটা করিও আমি তো আর বাঁচতাম নাই ইলা সুযোগ হইত لا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون আসেনি সূরা ইয়াসিন لا يستطيعون توصية নসিহত করার সময় পাইতা না আর পরিবারের কাছে ফিরিয়াও আইতা পারতা না সিঙ্গাত ফুক দেওয়ার বাদে বাদে সব তসনু যাব যে যেখানে আসি উড়িতে থাকুন দেখছনি আপনারা খবর দেখলে দেখছেন যে গাজাত যখন বোমা হামলা করছে যে শত শত হাত দূরই মানুষ উপরে দিয়ে উড়িছে পাকিল্লা মশা জেলা উড়ন ওলা কইছে কই কাছে কি তোর উড়িয়া মানুষ যার তারার মনের আশা ফুরাইলার কিন্তু হেরার ফাঁকে দিয়া তারারও মনের আশা ফুরিদার তোমরা আমরা মারিলেই থাকে কিন্তু এই উড়িয়া গিয়া পড়তেও আল্লাহর জান্নাতও এরা হামাই দিতে সুবহানাল্লাহ এরা শহীদ এরার মরাত কোনো সন্দেহ নাই এরা শাহাদত কোনো সন্দেহ নাই ওসিয়ত নসিহত করার সময় মিলত নাই সব মরিয়া সাফ হয়ে যাবা কেউ রইতা নাই সবের বাদে রইবা 60 জন কয়জন জিব্রাইল মিকাইল আজরাইল ইসরাফিল আলাইহিমুস সালাওয়াতু ওয়াত তাসলিমাত আল্লাহ আজরাইল ইসলামরে কইবা তুমি মিকাইলর আর ইসরাফিলর দান কবজ করো আজরাইল তুমিও দুজনের দান কবজ করো তাই কবজ করবা রইলা খে জিব্রাইল আর আজরাইল আল্লাহ জিব্রিলরে কইবা তুমি মরি যাও তাই মারা যাইবা আর আজরাইলরে কইবা তোমার দান তুমি বার করো খাইলাইনি ও আজরাইল তুমি আজরাইলি যে করলাই আজরাইলি করতে গিয়া তুমি মানুষের কত কষ্ট দিছ রে আজরাইল আইস তুমি তোমার টার পাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সিনা মুবারকের উপরে হযরত আজরাইল আলাইহিস সালাতু সালামে হাত রাখছেন কইল আজরাইল আমার উম্মতরে তুমি আল্লাহ কষ্ট দিবাইনি খনিয়া রাসূলুল্লাহ আল্লাহ হইব
বলে আমার উম্মতরে যত কষ্ট দিতায় সব কষ্ট তুমি আমারে দিলাও। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين। আমার রাসূলুল্লাহ মুমিনের কষ্ট কষ্ট পাইন। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ তার নাম কিতা রাখছে? আল্লাহ আল্লাহ। আল্লাহ হেসে কইন আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুন রহিম। এর লাগি আপনারে আমার দুই নাম দান করলাম। আপনি আমার মুমিনগুলোর দুঃখে দুঃখ পাইন, কষ্টে কষ্ট পাইন। এর লাগি আপনারে আমার দুই নাম দিলাম, একটা হইল রউফ আর একটা রহিম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তান জায়গাতনে রউফ, তান জায়গাতনে রহিম, আর আল্লাহ তান জায়গাতনে রউফ, তান জায়গাতনে রহিম। আল্লাহ রাসূলুল্লাহ খান দয়াল আর কেউ নাই। রাসূলুল্লাহর দয়া যেখানে শেষ হইব ওখান থেকে আল্লাহর দয়া শুরু হইব। সুবহানাল্লাহ। وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم। যদি দুনিয়ার সাত সাগরের পানি একত্রিত করা হয় তাহলে এই সাত সাগরের পানি রাসূলুল্লাহর ইলম, আর এটা তুমি এক এক নবী এক এক ডুক পাইছ। আর সাত সাগরের পানি যদি উদাহরণ হিসাবে দরিয়া নেওয়া যায় আল্লাহর ইলম, তাইলে এইটা তুমি এক ডুক মাত্র রাসূলুল্লাহ পাইছিল। কন্যা সুবহানাল্লাহ। সব নবীর ইলম ফাকান নবীনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন ওয়া লাম ইউদানুহু ফি ইলমি ওয়ালা কারামি। আপনার সমান ইজ্জতে ইলমে খেয়ে হইতে পারতেন না সবার উপরে। ফাকান নবীনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন। হ্যাঁ, আপনার চরিত্রে, আপনার খিলকতে, আপনার সৌন্দর্য, আপনার চেহারায়, আপনার লাবণ্যয়, আপনার নুরানিয়ত, আপনার জামালিয়ত, আপনার কামালিয়ত এত এত সুরম্য যে আপনার সমান আর কেউ ওয়ালাম ইউদানুহু ফি ইলমি ওয়ালা কারামি কাসাও লইতে পারতেন না কেউ। যদি এখন সুবহানাল্লাহ আওয়াজ দি কই না সুবহানাল্লাহ। তো আল্লাহ তান হাবিব রে তান 100 নাম তো কত নাম দিছেন? বলে 70টা নাম দিছেন। সুবহানাল্লাহ। কে দিছেন? কেউ বেজার হইও না রে, আল্লাহ দিলাইছেন, তুমি দিছো না। তুমি হইলে তো দিলাই না অনেক বলে আমার তো দায়িত্ব কিন্তু কমে দিব। আল্লাহর আল্লাহিয়ত তিনি দিলে আল্লাহর কমছে না, কম তো নাই। আল্লাহ তানে দিছেন, ওলা দেওয়া দিছেন জেলা সবর উপরে, আল্লাহর বাদে আর সবর উপরে। কন্যা সুবহানাল্লাহ। মাতুন না কইছেন নানি হজরতে খে বলে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ কইছেন বাদাজ খুদা, ফার্সি কথা, বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতসর। আল্লাহর বাদে সবচাইতে বড় বুজুর্গ হইলা আপনি, অনু কথা শেষ। সুবহানাল্লাহ। তো সাব হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা যে খবর দিছনি, খবরের মাঝে আইল যে ইসরাফিল হিসাবে সিংকাত ফুক দিবা, সব মানুষ মারা যাইবা, এর বাদে সব মরতে মরতে কেউ রইতে নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। খালি আমার আল্লাহ তাকবার সব নাই। এক সময় কিছুই ছিল না, আবার আল্লাহ কিচ্ছু রাখতে নাই, সব ধ্বংস করে দিবা। হ্যাঁ, বাগার কোনো রাস্তা আছে না? মাতুন না আল্লাহ কোন ফামফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। না, তুমি আমেরিকার প্রেসিডেন্ট হইতে পারো, তুমি ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু যত অপরাধ করে এটা মাফ করাইতে পারবা। ইসরায়েলের প্রেসিডেন্টের কাছে আপিল করিয়া প্রধানমন্ত্রীর সব দোষ তুমি মাফ করাইতে পারবা, কিন্তু আমি আল্লাহর কাছ থেকে তুমি বিলকুল ছুটাইতে পারতে নাই, তুমিও ছুটতে পারতে না। আস ইবনে ওয়াইল রাসূলুল্লাহর দুশমন, কাফির, মারাত্মক কাফির। রাসূলুল্লাহ তারে ডিক্লারেশন করলিছেন তার জীবদ্দশায় তুই দুজগত যাইবে, মানে তোর ইমান হইতো না। কিতা লাগি?
বলে মোরা এক হাড্ডি পুরান এক হাড্ডি এক কবরের তলে তুলিয়া নিয়া রসুল্লার সামনে ইটা মারিছে, বেয়াদবি করছে, রসুল্লার গুছা উঠে গেছে, মারছে ইটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। জিকাইয়া মোহাম্মদ এর বাদেও কিতা আল্লাহ পারবানি ও হাড্ডি তুলে মানুষের সৃষ্টি করতাম? আল্লাহ কিতা জবাব দেন, রসুল্লাহ কিতা জবাব দেন? ফেলা এখন রসুল্লাহ ফরমাই নেই বাঙ্গা হাড্ডি তুলে তোমারে পয়দাও করতে পারবা, তোমারে জাহান্নামও দিতে পারবা। তাইলে বোঝা গেল রসুল্লাহর জবানাত কোনো মানুষে জান্নাতের সুসংবাদ পাইছেন, আর কিছু মানুষে জাহান্নামেরও দুঃসংবাদ পাইছেন। এর মধ্যে আসিফ ইবনে ওয়াইল ও আল্লাহ তাআলা নবীকে শিক্ষা দেন, কয়া দেন কোন কুল ইউহয়িহাল্লাযী আনশাহা আউওয়াল মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. هاي هاي আল্লাহ কইন আমার হবি আপনি কই দেখা যেটা কুল ইউহয়িহা আল্লাযী আনশাহা আউওয়াল মাররা, তিন পয়লা বার বানাইতে পারছেন, বাদরবার বানানি তো কোনো ব্যাপার না। সুবহানাল্লাহ কইতেন। কুল ইউহয়িহা আল্লাযী, তিনি জীবিত করবেন যিনি আল্লাযী আনশাহা সৃষ্টি করেছেন, আউওয়াল মাররা যিনি প্রথমবারে সৃষ্টি করতে পেরেছেন, দ্বিতীয়বার তার জন্য তার চাইতে সহজ কথা, ঠিক না? আপনি একটা জিনিস পয়লা বানাইবা, এটা বানাইতে যত কষ্ট হইব, 2 নম্বর বানাইতে আপনার তার চাইতে বেশি এক্সপার্ট হয়ে গেছেন, সহজে বানাইতে পারবা। আর আল্লাহ এখন সহজ কঠিন আর কিচ্ছু নাই, আমি আল্লাহ হইলাম ও আল্লাহ যেন কোন কইলে ফয়া কোন হয়ে যায়, মানে ওই যাও কইলে ওই যায়, আমি হইলাম ও আল্লাহ। জুড়ে জুড়ে কইন সুবহানাল্লাহ। এই কথা কইবার আগে আল্লাহ নিজে কইছেন সুবহানাল্লাযী। হ্যাঁ, আল্লাহ নিজে নিজের তারিফ করছেন, প্রশংসা করছেন যে এটা আসানক কাম, এটা সম্ভব সবার দ্বারা নাই, এটা একমাত্র কার দ্বারা সম্ভব? আল্লাহ। আর আল্লাহ যারে শক্তি দিবা, যদি এই কইন আল্লাহর নাম লইয়া কইন কুম বিইজনিল্লাহ, হ্যাঁ তুমি চিন্তা ও আল্লাহর নামে, তাইলে আল্লাহর নামে তাই চিন্তা হয়ে যাবা সুবহানাল্লাহ। মাতুন না আল্লাহর নবী হলোর মাঝে তন্তরের মুজিজা আসিল নানি মুর্দারে জিন্দা করা, আমার নবীও মুর্দারে জিন্দা করছেন নানি? মাতুন না কেন করছো? নবীও করছেন, করিয়া শেষ নাই, নবীর উম্মত অলি হলে করছেন, করবা যদি এখন সুবহানাল্লাহ। তো আপনার আমার কি তো হইল বলে ও 4 নম্বর যে জগৎ যেটা দুনিয়া যেটা, ওটা হইল গিয়া 12 মাস। জুড়ে এখন জুড়ে হোক 12 মাস। আমরা গাঁত গেলে গাঁর ভাষায় আওয়াজ করি, টাউনে গেলে টাউনের ভাষায় আওয়াজ করি। 12 মাস 12 মাস যদি 12 মাসও রুয়া যায়, আগুন মাসও ধান কাটা যায়, 12 মাসও ঘুমাইলে ঠেং তুলা মারি ঘুমাইলে, আর আগুন মাসও উজাকাছি লইয়া গেলে আকল মন মানুষে কইতা নাই, ঠিক নি না? যারা 12 মাসও খেত করেন তারা আগুন মাসও দান দেন। ও দুনিয়ার জগত আমরা যদি বালা কাম করি, নেক কাম করি, আল্লাহ বিল্লাহ করি, আল্লাহরে খুশ করি, আল্লাহ নবীরে খুশি করি, নবীরে ওসিলা বানাই লইতাম পারি, নবীরে যদি শাফির বানাই লইতাম পারি, আল্লাহর কাছে খুঁজিয়া কাজিয়া মাতেন না বলে সাফাত কি দিয়ে লিল্লাহ, তা এমনে নাই, লাভ তার কারণ আছে। ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ওয়া বাসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। দোয়া করিয়া যদি আপনার নবীরে আপনার লাগি মাকামে মাহমুদ ওয়ালারে যদি মনে করাইয়া দিতে পারেন, আমি তো আপনার লাগি মাকামে মাহমুদের দোয়া করছি, আল্লাহ দিবা, এর বাদে আমি দোয়া করছি, আমার খামে আপনার খামে নাই। আপনি মাকামে মাহমুদও আমারে সুপারিশ করতা, আর আপনি ওসিলা হইয়া আপনি আমার ওসিলা নাজাতর ওসিলা হইতা, আমি তো দোয়া করছি। যদি আল্লাহ কবুল করিলা হইলে বেড়া পার হয়ে যাই, মুখুচ্ছুটের পাইতাম না। আর যদি স্টেশন দরিয়া 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 যাওয়া লাগে, 100% খবর আছে, বিপদ আছে, হোকানা হুজুবিল্লাহ। হযরত হাজিরিন, রসুল পাক সাল্লাল্লাহু আমরা লাগি সুপারিশ করবা, তাই নি অপশন লইছেন দুনিয়ার, তাই খাইছেন না, পিন্দিছেন না,
তান পেটো ফাত্তর বন্ধা লাগছে দু জাহানের বাচ্চা যার এখন সরকারে দু আলম তাম সৃষ্টির গৌরব দেন মোহাম্মদুর রসুল্লাহ তাই কুচ্ছু গ্রহণ করছেন না খালি তান উম্মতে লইয়া খাইতা মজিজাতর কিতাব হল অধ্যায় হল বার করি দেহ কা রসুলের পাক সৈসাম একদিন হঠাৎ করিয়া চলতে চলতে হঠাৎ করিয়া রসুল্লাহ খোর আটা শুরু করছে সাহবাই কেরাম জিজ্ঞাসা নিয়ে রসুল্লাহ আপনি পিছু আটলা কেন কই না আমি পিছু আটছি জান্নাতি আঙ্গুরের সড়াও হল আমার সামনে দেওয়াইস আমি তুড়া খাইছি আর খাইছি না ওই না ইনো খাইতাম না আমার উম্মতে লইয়া জান্নাত গিয়া খাইতাম কিচ্ছা না হদিস শরীফ আছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল মৌতর সময় রুতা যদি লগে থাকি যায় এগু পাসপোর্ট এগু কিতা পাসপোর্ট আইডি এগু কিতা ন্যাশনাল আইডি যদি থাকে জাতীয় পরিচয়পত্র যদি থাকে এগুর যে নম্বর আছে এগুর যে গাঁও আছে এগুর যে পোস্ট অফিস আছে এগুর যে অ্যাড্রেস আছে এটা খুব খামর জিনিস আপনি যদি আরই যান আপনি চিনুন না আপনি বিদেশ গিয়ে আপনার কিতেই যায় বলে আপনার ভিসা থাকে না কিন্তু পাসপোর্ট থাকে তে আপনি কোন দেশের ন্যাশনালিটি আপনার কোন দেশের এটা পাইব আপনার রিটার্ন করবো ও দেশ আর পাসপোর্ট যদি আরই যাতে বেড়া লাগি দিবা আপনি কোন দেশের নাগরিক আপনার বুঝাইতে পারত না মুক্তি কইবা বাংলাদেশ কইব তোর বাংলাদেশ থাকলে আগে বুঝা কারণ তোর বাসায় ইন্ডিয়ার মানুষও